সুনামগঞ্জের হাওরের গ্রামীণ সড়কে অস্থায়ী ফসল রক্ষা বাঁধের নামে ব্যয় হয়েছে কোটি কোটি টাকা। তবে সেই টাকা ভেসে গেছে জলে, আসেনি স্থায়ী সমাধান। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক, দেখেও না দেখার ভান করছে প্রশাসন। সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নয়া কামারটুক সড়ক ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কটি মাটি দিয়ে মেরামত করা হয়েছে কয়েক দফায়। তবে স্থায়ীভাবে মেরামতের কোনো উদ্যোগ না নেয়ায় পরের বর্ষাতেই আবার সড়কটি ফেরে পুরনো রূপে। মাটি গিয়ে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ফসলি জমি। গত কয়েক বছর ধরে এই বাঁধ সংস্কারে যে অর্থ ব্যয় হয়েছে তা দিয়ে অনায়াসেই সড়কটি স্থায়ীভাবে সংস্কার করা যেত। এজন্য অব্যবস্থাপনা আর অনিয়মকেই দুষছেন ভুক্তভোগীরা। আইলো 4 লাখ টাকার কাম, 1 লাখ টাকা 2 লাখ টাকার কাম করাইলো, আর বাকি তো তারা আত্মসাৎ হইল। প্রতি বছর অনেক বরাদ্দ আসে বেড়িবাঁধের জন্য, কিন্তু ওরা ঠিক মতো কাজ করে না। শুধু এই সড়ক নয়, সুনামগঞ্জের হাওর এলাকার প্রায় প্রতিটি সড়ক ও ফসল রক্ষা বাঁধের একই গল্প। বছর বছর মেরামতে ব্যয় হয় কোটি কোটি টাকা, তবে কাজের কাজ হয় না কিছুই। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। আমরা কোনো সলামত স্থায়ী কোনো জায়গা নাই, বর্ষাকালে পানি আসলেই ভাঙ্গে লইয়া যায়। এটা তো আপনার ফাঁকা রাস্তা আছে, প্রতি বছর পানি ভাঙ্গা নেয়, তারা খালি বরাদ হয়ে যায়, তারা ফাঁকা রাস্তার কামটা করে না। সাধারণ জনগণের যে মতামত, এটা পার্মানেন্ট রাস্তা হওয়াটা জরুরি দরকার। হ্যাঁ, এটা প্রতি বছর এই পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে যে পিআইসিগুলো করা হয়, এটা কোনো দরকার নাই। এটা অযথা একটা লুটপাট। তবে জেলা প্রশাসক আশ্বাস দিলেন সবার সাথে আলোচনা করে এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই বিষয়টা আমি জানলাম, আমি আমাদের জেলা উন্নয়ন সমন্বয় সবাই এটা নিয়ে আলোচনা করব। এলজিডি যদি এই রাস্তাটা একটু আরসিসি করে দিতে পারে বা সিসি করে দিতে পারে, তাহলে পরে হয়তো স্থায়ী রাস্তা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। হাওর অঞ্চলের জীববৈচিত্র্য ও ফসল রক্ষায় প্রশাসন আরও উদ্যোগী হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।